আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? এই তো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই বলে রাখছি, আমাদের স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজের লাইভ থেকে সরাসরি আমাদের পেইড স্টুডেন্টদের যে সাপোর্ট ক্লাস আছে এটা ফেসবুকের মাধ্যমে লাইভ চলবে। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলো থাকবে বা যে কোনো বিষয়ে জানার কৌতূহল যদি থাকে, অবশ্যই আপনারা ফেসবুক লাইভে সরাসরি কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের যে সমস্যাগুলো লিখবেন সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যারা ফেসবুক আছেন, Zoom-এ যুক্ত আছেন, আপনার যে সমস্যাগুলো আছে একজন একজন করে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে অথবা আপনি আপনার কোশ্চেন গুলো বলতে পারেন। আচ্ছা, রেজিয়া সুলতানা আপু কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এমডি নিজাম ভাই, হ্যালো। জি ভাইয়া, আপনারা যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন বা যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ দ্রুতই এবং লাইভ সাপোর্টেই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং বলে রাখি, আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের প্রতিদিন আমাদের যে পেইড স্টুডেন্টদের জন্য প্রতিদিন যে দুবেলা সাপোর্টের ব্যবস্থা আছে, যেমন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত। এই দুইটা পেইড স্টুডেন্টদের জন্য যে লাইভ সাপোর্ট চলে, এই দুইটাই ফেসবুক লাইভে সরাসরি আপনাদের মাধ্যমেই হবে, আপনাদের সঙ্গে নিয়েই হবে। তো কাজেই যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আপনারাও চাইলে আমাদের এই সাপোর্ট ক্লাসে যুক্ত হতে পারেন ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের যে সমস্যাগুলো থাকবে আপনারা সরাসরি আপনারা এখান থেকে সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা জুমে যুক্ত আছেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি একটা প্রবলেমে পড়ছিলাম। আমি কালকে আপনাকে ফোন দিছিলাম, হয়তো ব্যস্ত ছিলেন। এখন সমস্যাটা হচ্ছে যে আমি ফরদ ভাইয়ের সাথেও কথা বলছি, আমি ভিডিও পাঠাইছি। আমার ফাইবার অ্যাকাউন্টে ওই অটোমেটিক একটা ভয়েস আসতেছিল। হ্যাঁ, পরে ভাইয়া আমাকে বলছে যে আপনি তাড়াতাড়ি ওইটা ইয়ে করেন, লগ আউট করেন, ফাইবার অ্যাকাউন্ট লগ আউট করে আপনি ব্রাউজার আবার ইনস্টল দেন, পাসওয়ার্ড চেঞ্জ করেন। তা আমি ভাইয়া, আমি ব্রাউজার থেকে মানে আমার ল্যাপটপ থেকে আমি লগ আউট করে দিছি, আবার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করি নাই এখনো। লগ আউট করে আমি একদম আপনার গুগল ক্রোমটা একদম মানে আনইনস্টল করে দিছি আমার ইয়ের থেকে। কারণ আমি যে ল্যাপটপে খুলছিলাম ওইটা খুবই মানে উইক ছিল, দুর্বল ছিল। এন্ড এটা ভাইরাস না কি প্রবলেমের কারণে শুধু ফাইবারেই এটা অ্যাটাক করছে, বাদ বাকি আমার লিঙ্কডইন, ফেসবুক এগুলো সবই ভালো ছিল। ঠিক আছে, এখন আপনি স্ক্রিন শেয়ার দেন এবং আপনার ফাইবারটা লগ ইন করেন। নতুন ক্রোম ব্রাউজার ইনস্টল দিয়ে আপনি ফাইবারটা জি লগ ভাই। ইন করেন, আমি দেখবো। ভাইয়া আমি আরেকটা কথা বলি, আমি ওই ফাইবারটা, যেহেতু এটা তো একটু দুর্বল কম্পিউটার, আমার যেটা উইন্ডোজ 10 আছে ওইটাতে সেট আপ দিতে চাচ্ছি, কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া আমি সন্ধ্যার ক্লাসে একটু এটা আপনাকে ইয়ে করি। ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলি। হ্যাঁ, বলো। আপনার ওই যে অ্যাপটা আছে না, ওই যে টং টাচ ওইটা ওইটা ইনস্টল দিতে গিয়ে আমার জিমেল চাচ্ছে, জিমেল দিচ্ছি বাট পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, নিচ্ছে না। আপনি কি প্লে স্টোর থেকে ইনস্টল করছেন? না ভাইয়া, আমি আপনার যে অ্যাপটা দিছেন ওই লিংকে যাই ইনস্টল করতেছিলাম। মানে পিসি থেকে? হ্যাঁ, পিসি থেকেই। না, পিসি না না, থেকে তো সরি, হবে না, মোবাইল ওইটা থেকে। হচ্ছে ফোনের জন্য অ্যাপস। পিসি অ্যাপস ফোনের জন্য। না না, ফোন থেকেই গেছিলাম ভাইয়া। আপনি যে লিংকটা দিছেন না, ফোন থেকেই গেছি, কিন্তু আমার ইমেল চাচ্ছে, আমি ইমেল দিচ্ছি, আবার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ইমেল আমি ইমেল নিজের মতো। হচ্ছে ওইটার সমস্যা বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার প্লে স্টোরে কোনো জিমেইল নেই। আপনি প্লে স্টোরে আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে আগে সাইন ইন করেন, ও আচ্ছা আচ্ছা। তাহলেই তাহলে হয়ে প্লে যাবে। স্টোর, প্লে স্টোর থেকে করব ভাইয়া। জি, প্লে স্টোরে গিয়ে আপনি একটা আপনার জিমেইল একটা দিয়ে সাইন ইন করেন, দেন আপনি যে কোনো অ্যাপস ইনস্টল দিতে পারেন।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই যে গিগের ব্যাপারে আপনাকে বলছিলাম, জি একটা ভাইয়া বলছিলেন, বলেন। শেয়ার করবো ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই শেয়ার করবো। একটু পরে কল দিচ্ছি, ক্লাস নিচ্ছি তো, একটু পরে কল দিচ্ছি। কি হইল? হ্যাঁ ভাইয়া, দেন একটু শেয়ার দেন। হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি ফাইবারটা ওপেন করেন, আমি ফেসবুক জি পেজে ভাই, যে কিছু, ওপেন আছে। ফেসবুক লাইভে কিছু কোশ্চেন আসছে, এগুলো অ্যান্সার দিই। স্যার আমার আচ্ছা ভাই। ডোমেন ভেরিফাই প্রবলেম। আচ্ছা, ডোমেন ভেরিফাই, নাইম হোসাইন ভাইয়া, আপনি ডোমেন ভেরিফাই করতেছেন, কিন্তু এটা প্রবলেম হচ্ছে। এইটার কারণ বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে আপনি ডোমেন ভেরিফিকেশনের যে কোডটা আছে, এইচটিএমএল কোডিংটা আছে, এই কোডটা আপনি কোথায় অ্যাড করতেছেন, কিভাবে অ্যাড করতেছেন। এই বিষয়টা যদি ক্লিয়ার হয় যে না আপনি এক্সাক্ট ওয়েবসাইটের হেডার সেকশনে বা বডি সেকশনে ইনপুট করছেন, তাহলে 100% ডোমেন ভেরিফাই হবে। আচ্ছা, আপনি তারপরে জানান কোন সাইটে হচ্ছে আপনি ডোমেনের এইচটিএমএল কোডিংটা বসাচ্ছেন। আচ্ছা ভাইয়া, ফাইবার গ্রো নিয়ে কিছু বলেন। ভাইয়া, ফাইবার গ্রোর বর্তমান যেটা সিস্টেম চলতেছে, সেটা হচ্ছে নতুন অবস্থায় একটু কাজ পাওয়াটা কঠিন, তবে এটা অনেক সহজ করার জন্য এসইওর কোনো বিকল্প নেই। আপনার টাইটেল, ডিসক্রিপশন, ব্যানার, গ্রাফিক্স দিয়ে করলে সব থেকে বেস্ট হয়। এবং ব্যানারটা এসইও করতে হবে, পোর্টফোলিও দিচ্ছেন, এগুলো পারলে যদি সম্ভব হয় এসইও করবেন। আপনার টাইটেলে যেন এসইও সার্চ কিওয়ার্ড থাকে, ডিসক্রিপশনে যেন সার্চ কিওয়ার্ড থাকে। এইভাবে পরিপূর্ণভাবে যদি আপনি ফাইবারের গিগটা সাজাইতে পারেন, ওই গিগ গুলো র্যাঙ্কিং খুব দ্রুত হয়। ওকে। তারপর হচ্ছে ওমর ফারুক ভাইয়া, স্যার প্রফেশনাল ফেসবুক প্রোফাইল কিভাবে তৈরি করব। প্রফেশনাল ফেসবুক প্রোফাইল তৈরি করার জন্য এবং বা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করার জন্য আহ, আমাদের ফরাদ ভাই স্যারের হচ্ছে ইউটিউব চ্যানেলে খুব সুন্দর ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি হচ্ছে পেজ এবং প্রোফাইল তৈরি করতে পারবেন। এটার মেইনলি ফোকাস হচ্ছে আপনার কন্টিনিউ পোস্ট রাখতে হবে। আপনি যখন পেজটা বা প্রোফাইল তৈরি করবেন, এতে আপনার লোগো বা ব্র্যান্ডিং যে করবেন, এই নামের লোগো অথবা ইমেজ যেটাই হোক না কেন, সেটা সুন্দর হতে হবে, চোখে ধরার মতো। আপনি যে ব্যানারটা দিবেন, ব্যানারটা অবশ্যই প্রফেশনাল ভাবে হতে হবে। সেই ব্যানারটা যেন দেখে একটা ক্লায়েন্ট বা একজন পাবলিক, একজন কাস্টমার যেন দেখে ইমপ্রেস হয়, এমন ভাবে আপনার ব্যানার এবং লোগোটা তৈরি করতে হবে। এবং এটা কন্টিনিউ আপনাকে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার। আশা করি আপনি অ্যান্সারটা পাবেন। তানিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তানিয়া আক্তার আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন। আমি দ্রুতই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার কি সমস্যা হয়েছিল জানি? ভাই এই যে ফাইবারের ভাই, এই দুইটা গিগ দিছে, এই দুইটা গিগ একটু চেক করেন ভাই। ওকে, কেমন হইলো না মাউস হলো ছেড়ে একটু। দেন ভাইয়া। জি ভাই, পাচ্ছি। ইমেজটা কি রিয়েল, জি ভাই, রিয়েল ওটা। এডিট করা? না না না, রিয়েল ওটা। মানে ইমেজটা কি এডিট করা? না 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 ভাই। আচ্ছা, আপনার দুইটা গিগ অলরেডি অ্যাক্টিভ আছে তাই না? আচ্ছা, I will set up Shopify, Facebook ads, Facebook, Instagram, and Meta ads campaign ম্যানেজমেন্ট মার্কেটিং। আর একটু সাজাইলে ভালো হতো। হয়েছে। বেসিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওয়ান হাই আচ্ছা কোয়ালিটি। ভাই, এই যে যখন দেই না, তখন ওই যে টাইটেলের পরে যে অপশন গুলো আছে না, ওগুলোর একটা আমি অপশন খুঁজে পাইনি ভাইয়ের ভিডিও দেখি। ওই জায়গায় মানে একটা কিছু হয়েছে মনে হয় সম্ভবত। multiple ads, targeted audience research, people education, customer growth, changes.
এই ব্যানারটা কি এসইও করা? জি ভাই, এসিও করছি, আপনার ভিডিও দেখেই করছি। হ্যাঁ, গুড। রিপেয়ার্স campaign management and our targeted audience research, post sales and conversion। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফেসবুক মার্কেটিং, এখানে এই যে আহ, না ঠিক আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটাও দিতেন। আর একটা এইটা, জি ভাই। I will promote best YouTube video SEO expert, channel ranking in organic, growth channels. One video SEO ranking, YouTube SEO, এই ভিডিওটা দিছি। $5, 10টা ভিডিও $40, 30টা ভিডিও $30। খুব সুন্দর হয়েছে ভাইয়া। ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও, ইউটিউব। এটা মানে শুনতেছি 2 দিন হলো। হ্যাঁ, সুন্দর হয়েছে। আপনি ফাইবারটা অলওয়েজ অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই। আর ভাই, আর একটা গিগ মানে এই যে গুগলে গিগটা কিভাবে দেবো ভাই? সেম গুগল ভাবে, অ্যাডসের। সেম প্রসেসিং এ ওখান থেকেই না না, শুধু ওই যে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। টাইটেলের পরে ওটা কি কি ব্যবহার করবো ভাই? টাইটেল পরে যে বক্স গুলো আছে না, যে সিলেক্ট করা, যে টাইপ করা ইয়েগুলো থাকে, জি। ওইটা কিভাবে দেবো? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ফরাদ ভাইয়ের ভিডিওটা দেওয়া আছে, অথবা আপনি একটু অন্যদের গিগ গুলো একটু রিসার্চ করবেন। ও, ওইখান থেকে দিয়ে দেবো। প্যাকেজিংটার কথা বলতেছেন না, যে ডান জি পাশে ভাই, যে হ্যাঁ হ্যাঁ। ঘরগুলো না থাকে, হ্যাঁ প্যাকেজিং না ওইটা। ভাই, প্যাকেজিং না। কোনটা? মানে টাইটেলের পর যে অনেকগুলো অপশন আছে না, যেমন ওই যে ডিজিটাল মার্কেটিং দিতে হয় একটা ইয়ে, আর একটা দিতে হয় আপনার এসইও, ভিডিও, এই বক্স গুলো আছে না টাইটেলের পরে, যে অপশন গুলো। জি জি, ওইটাই ওখানে হ্যাঁ। গুগল ম্যানেজমেন্ট বা গুগল অ্যাডস ক্যাম্পেইন এটা পাবেন। ও, আর ভাই ফেসবুকের আমার ভাই ওইটা সমস্যা হয়েছে ভাই। ওইটা আমি পাই নাই, ভাইয়ের একটা ভিডিও দেখিয়ে ইয়ে করছিলাম, ওইটা অপশন পাই নাই, অন্য একটা অপশন বসাই দিছি। আচ্ছা, এখন এইভাবেই আছে। ঠিক আছে, সমস্যা নেই। তারপরেও যদি গুগল অ্যাডস দেওয়ার সময় কোনো প্রবলেম ফেস করেন আমাকে বললেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। এখন ভাই তাহলে আমাদের গিগ, আমার গিগটা ইয়ে আছে, র্যাঙ্কে আছে তো, দেখতেছি আমার তাড়াতাড়ি ভিউ হইতেছে, ইমপ্রেশন হইতেছে, ক্লিক করতেছে। আল্লাহ ভরসা। ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ আস্তে আস্তে গ্রো হবে। হ্যাঁ ভাই, আর দুই একটা আরেকটা কথা অর্ডার ভাই। পাওয়া পর্যন্তই যে আমাদের কষ্টটা থাকে, দুই একটা অর্ডার পাইলে আর কোনো সমস্যা থাকবে না এখানে। হ্যাঁ ভাই, আরেকটা কথা বলা ছিল ভাই। জি আমি এই যে বলেন। এইটা কোন মোডে রাখবো ভাই? এটা বায়ার মোডে রাখবো না সেলার মোডে রাখবো? না, একটু এটা মার্ক সবসময় আপনি ড্যাশবোর্ডে যাবেন, আপনার সেলার মোডেই আছে। আপনি এখন সেলার মোডেই মানে আছেন, আমি ড্যাশবোর্ডে যখন যাওয়ার পর আমি এখানে রিফ্রেশ দেবেন। ভাই, আমি যখন ঢুকি না তখন এই রকম আসে, না একটু আবার স্ক্রিন দেখায়। শেয়ার দেন। ও সরি। এই যে ভাই। হ্যাঁ, এরকম যখন থাকবে, হ্যাঁ হ্যাঁ। এরকম যখন থাকবে তখন ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করে ড্যাশবোর্ডে যাবেন। এইখানে এসে এইটাতে ভাই। আবার ক্লিক করেন প্রোফাইল আইকনে। হ্যাঁ, এবার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, সরি। ড্যাশবোর্ড। একসাথে বাদ দিমো। এইখান এইটা ভাই। এইখানে থাকবেন অলওয়েজ, এইখানে আপনি রিফ্রেশ গুলো দিবেন। ও, আর এইখানে যখন আমি এই যে এটাতে করি দেই না, তখন আবার এই যে প্রোফাইলটা অন্যরকম হয়ে আসে। সমস্যা নাই, ওই সুইচ টু বাইং মানে আপনি বায়ার মোডে কিভাবে দেখতে দেখে, বা ও আপনি অন্যদের গিয়ে কিভাবে সার্চ করবেন সেটার অপশন থেকে। তাছাড়া অলওয়েজ আপনার এটা সেলার অ্যাকাউন্টেই থাকবে। ও, ক্লিয়ার? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা।
ফেসবুক লাইভে আমাদের কোশ্চেন করেছেন মোসাম্মদ তানিয়া আক্তার আপু। ভাইয়া, ফাইবারে 4টার বেশি গিগ দেওয়া যায় না প্রথম অবস্থায়। হ্যাঁ, এখন বর্তমান ফাইবারে প্রথম অবস্থায় 4টার বেশি গিগ দেওয়া যায় না। যখন লেভেল 1 লেভেল 2 হবে তখন আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন। আমি কি কোনো গিগ ডিলিট করে নিউ গিগ দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি মনে করেন যে না, আমার এই গিগটা ভালো হয়নি, আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। যদি মনে করেন যে না, আমার একটা গিগ দিছি, এই গিগটা ভালো হয়নি, আমি এটা ডিলিট করতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি, অন্য আর একটা গিগ দিতে চাচ্ছি, আমার এটার প্রয়োজন নাই, তাহলে আপনি যে গিগটা ডিলিট করতে চাচ্ছেন ওইটা ডিলিট করবেন, দেন আপনি নতুন আর একটা গিগ দেবেন, কোনো সমস্যা নেই। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যদি কোনো বিষয়ে জানার কৌতূহল থাকে অথবা যে কোনো ধরনের কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। আবারও বলে রাখি, আমাদের যে পেইড স্টুডেন্টদের জন্য যে সাপোর্ট ক্লাসটা চলে প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত, এই দুইটা পেইড স্টুডেন্টদের সাপোর্ট ক্লাসটাই ফেসবুক লাইভের মাধ্যমে চলবে। ফ্রি স্টুডেন্ট যারা আছেন ফরাদ ভাইয়ের, তারা প্রত্যেকেই ফ্রিতেই সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন। নূর আলম ভাইয়া, কি অবস্থা? নূর আলম ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া। ভাইয়া ইউটিউব কমেন্টে কি ক্লায়েন্টের কন্টাক্ট ইনফো ভাইয়া চাইতে পারবো? জি জি। ভাই ইউটিউব কমেন্টে ক্লায়েন্টের কি ইনফরমেশন মানে চাইতে পারবো? হ্যাঁ, চাইতে পারবেন, কিন্তু ওখানে লেনদেন করতে গেলে কমেন্টটা অটো ডিলিট করে দিবে ইউটিউব। ও আচ্ছা। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা ভাই, হ্যালো ভাই, আরেকবার জি ভাই, জি আমার ভাইয়া। যে আরো দুইটা গিগ তৈরি করছে, ওই দুইটা দুইটা গিগ কি দেখবেন একবার? টাইটেল হ্যাঁ, টাইটেল দেন গুলো, স্ক্রিন শেয়ার দেন। ডিসক্রিপশন। এই যে ভাই, এই দুইটা এখন দেবে, এই যে গুগলটা দিব, আর আপনার এই যে বুক প্রমোশনটা একটু দেখলে ভালো হতো ভাই। জি, ওপেন করেন। দেখেন ভাই। ইবুক প্রমোশন। ভাই এই জায়গায় আমি ভাই করতে পারবো না ভাই, এই যে এই যে এই ক্যাটাগরি। জায়গাতে এইভাবে না দিয়ে আপনি ইবুক কমা দিয়ে অ্যামাজন কেডিএফ, তারপর কিন্ডেল, বুঝছি তারপর ভাই। দিবেন বুক প্রমোশন, ও হ্যাঁ। তাহলে আর জিনিসটা সুন্দর হবে। তারপর প্রোডাক্ট মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ওইভাবে দেন, দিয়ে তার বুঝছি শেষে হ্যাঁ। অ্যান্ড দিয়ে এইটুকু দেন। হুম হুম। ভাই এই জায়গাটা ভাই ঠিক করে দেন তো ভাই, এই যে এই জায়গা, হ্যাঁ জি, সার্ভিস টাইপ, এগুলো কি করবো ভাই এটা? আচ্ছা, এইখানে ওখানে আপনি সার্চ করলেই পাবেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সার্চ হুম। ইঞ্জিন মার্কেটিং দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন। ও। এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর প্ল্যাটফর্ম দিবেন ফেসবুক, গুগল আর হচ্ছে ইউটিউব। সরি, ফেসবুক, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে আর হচ্ছে ইউটিউব আছে, গুগল না। ও, বুক প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন, ইবুক প্রমোশন, মানে 6টা তো না, 5টা হবে। 5টা হবে হ্যাঁ। বুক প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন দেওয়ার দরকার নাই। ইবুক, এই ইবুক মার্কেটিং, এটা বাদ দেন। ইবুক মার্কেটিংটা বাদ দেন, তাহলেই হয়ে যাবে।
জি ভাই। বাদ। প্রমোশন, এই সব জায়গাতে প্রমোশন ইউজ করবেন। কি ভাই? প্রমোশন করবেন সব ও, জায়গায় use করবেন। জি। বুঝছি ভাই, হ্যাঁ। প্রোডাক্টস, এখানে এস হবে। দেন এখন একটা এস দেন, প্রোডাক্ট এন্ড এনি ওয়েবসাইট ইউজ প্রমোশন ফর প্রিমিয়াম টার্গেটেড রাইটার। সবগুলোতেই প্রোডাক্ট থাকবে। 10 জি মিলিয়ন ভাই, বুঝছি, হুম। ফ্রি সার্টিফিকেট, $10, $25। এটা, ভাই এটা কি ইউজ করবো ওই যে ডেলিভারি, ফার্স্ট টাইম ডেলিভারি? হ্যাঁ এটা দিবেন, এটাও কম করে করে দিবেন, কোনো সমস্যা নেই। এটা দিবেন এইটা হচ্ছে, ভাই। যেমন বেসিকে দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ ঠিক আছে, 10 আর 30। Do you want to- আপনি চ্যাট জিপিটি ইউজ করেন নাকি? আপনি কি চ্যাট জিপিটি ইউজ করেন? না ভাই, সবগুলো মিক্সার করি ভাই। সবগুলো নিয়ে ট্রান্সলেশন করি, যেটা যেটা প্রয়োজন ওইটা এটা ঢুকাই ঢুকাই দেয়। চ্যাট জিপিটি থেকেও নিতেন না? জি ভাই। রিসার্চ করা ভালো। 100% সেলস ইনক্রিজ, এটা না দেওয়াটাই উত্তম। তবে দিলে কোনো সমস্যা নেই, না দেওয়াটাই উত্তম। কিছু তাহলে ভাই পাবলিক কাটাই দিলাম এটা। ভেজাল মারে তো। হুম। এটা তোর সেল হবে না। রিকোয়ারমেন্ট, এটা তো ইয়ার তো লাগে না। গুগল অ্যাড অ্যাকাউন্ট কি করবেন? আপনি তো প্রমোশন করবেন, এটার জন্য অনলি লাগবে প্রোডাক্ট অর ওয়েবসাইট লিংক, ইমেজ অর ভিডিও, এবং ডিসক্রিপশন। আর কিচ্ছু প্রয়োজন নেই। ভাই এটা মার্ক করে দেন ভাই, আমি ক্যান্সেল করে দিচ্ছি, কোনটা কোনটা ইয়ে করে দেবো। জি। ওটা মার্ক করে দেন, কোনটা ওটা ডিলিট করে দেবো, ওটা মার্ক করে দেন। এখানে ওগুলো একটাও নাই। ও তাহলে ঠিক। এখানে যে তিনটে বললাম, যে হচ্ছে ইমেজ অর ভিডিও, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, তারপর হচ্ছে আরেকটা কি বললাম, প্রোডাক্ট, প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট অর ওয়েবসাইট। ও আর আর কিছু প্রয়োজন নেই। এটুকু ঠিক প্রমোশন। আছে ভাই, দুটো অ্যাড করে দেবো চারটে। এরপর আরেকটা আছে open করে। ও দুইটাই তো দেখলাম। ভাই আরেকটা আছে ভাই, এই গুগল, এই যে গুগল অ্যাডস। ভাই দেখছেন? ওপেন করেন, ওপেন করেন। এই ব্যানারটা চেঞ্জ করবেন, এটা হয়নি। আর যেটা মানে এখানে এই যে স্ট্যান্ডার্ড, স্টার্টিং, তারপরে স্ট্যান্ডার্ড, এগুলো না দিয়ে আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন আর টিভিসি ক্যাম্পেইন, এরকম কিওয়ার্ড অ্যাড করবেন। ও বুঝছি ভাই। কিওয়ার্ড রিলেটেড অ্যাড করবেন, ওটা ভালো কাজে আসবে। ওয়ান অ্যাড ক্যাম্পেইন সেট আপ, আবার ওয়ান অ্যাড, দুইটা সেমি।
একটা বাদ দিবেন, ওয়ান অ্যাডসটা বাদ দেন। 5 অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, কনভার্সন ট্র্যাকিং সেটআপ উইথ GTN GA4 কিওয়ার্ড রিসার্চ। যখন একটা হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ 30, এই 30টা এই সামনে দেয়, 30 কিওয়ার্ড, বুঝতে পারছেন? কি ভাই? 30টা সামনে, পিছনেরটা কেটে দেন। মাল্টিপল ক্যাম্পেইন সেটআপ 5 অ্যাড, 5 অ্যাড কপি, অ্যাডস কপি না, অ্যাড কপি। ঠিক আছে, মাফ করে এসটা দেন ভাই। কেটে, এসটা শুধু কেটে দেন। অপটিমাইজেশন, কনভার্সন ট্র্যাকিং, কিওয়ার্ড রিসার্চ আপ টু 30, নেগেটিভ কিওয়ার্ড ম্যানেজ। ওকে, ঠিক আছে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে বাজেট আরো বাড়াবে, এটা দিবেন 30-35, এটা দিবেন 130-40। ভাই ও তুলে দেবে ভাই, অর্ডার করবে নতুন অবস্থায় যে। না না, কম দিলে আবার সমস্যা আছে, অ্যাকাউন্টের উপর ইয়ে করবো, এটা প্রভাব। এটা কত দেবো, এই যে 150 যেটা? হ্যাঁ, এটা হচ্ছে 200, 200, 240 দেন। 240 ভাই, আপনার এটা গুগল অ্যাডস এর কাজের ভ্যালু কি এতই কম? এটা ফাইবার কি বোঝে না? এর আগে কতগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এই শুধু বাজেট কম দেওয়ার কারণে। এখানে ডেলিভারি কয়দিন দেওয়া ছিল, 5 ডেজ, তাই না? এটা 2 কি দিনে ভাই? নিলে $10, আর হচ্ছে প্রিমিয়াম 3 দিন নিলে $30। ওকে, ঠিক আছে। আর রেডি ফর অ্যাডভার্টাইজমেন্ট, সবগুলোর ডিসক্রিপশন একই, এটা একটু ইউনিক করেন, এই লেখাটা চেঞ্জ করবো, করে একটু ইউনিক করেন। ভাই এটা চ্যাট জিপিটি কিনেছি ভাই। হ্যাঁ, এটা ইউনিক করেন, তিনটারই সেম, তিনটারই সেম, এই কারণে এটা একটু ইউনিক করেন। আচ্ছা ঠিক আছে। আর একটু করা হয়। যেমন রাখছি সেটা improve search and declare budget, professional target, declare better quality for multiple ad setup, conversion tracking, positive negative, keyword research, ads group নাম দিবি, এটা অ্যাড গ্রুপ হবে। তারপর Google Textbook support, the description, description। হ্যাঁ, এই যে গুগলের ক্ষেত্রে 100% সেলের ইনক্রিজ দিলে কোনো সমস্যা নেই। Transit delivery, এটা ঠিক আছে। keyword requirement, Google Ad account example access, website access, track, tag manager access, content access, image or video, campaign goal, KG, ad budget, budget। ঠিক আছে ভাইয়া, আপনি আচ্ছা ভাই। শুধু এই যে এইটুকু তিনটারই সেম হয়ে গেছে যাচ্ছে তো, এটা একটু আপডেট করুন। হুম হুম, বুঝছি। আর কোনো কোশ্চেন আছে? তাহলে ভাই ইয়েটা তাহলে ইয়ে চেঞ্জ করবো, ব্যানারটা ওটা চেঞ্জ করবো। হ্যাঁ, ব্যানারটাও চেঞ্জ করুন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, ফেসবুক লাইভে আপু, ভাই আমার 5টা অর্ডার কমপ্লিট করছি, এখন অনেক দিন অর্ডার আসেনি। অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে নেওয়া কিছু বলবেন? আচ্ছা, যদি অর্ডার না আসে আপনি এটা নিয়ে আর আশা করার দরকার নেই, এটা আপনি ডিলিট করে দিন। এই গিগটা ডিলিট করে দিয়ে আপনি যে কাজগুলো এখন স্কিল ডেভেলপ করতেছেন এগুলোর উপর ভিত্তি করে যান। তানিয়া আক্তার আপু, আশা করি শুনতে পাচ্ছেন। অফ পেজ এসইও, গিগ, লিঙ্ক বিল্ডিং আর এটারও 5টা অর্ডার 5 স্টার রিভিউ আছে। তারপর হচ্ছে অনেক দিন অর্ডার আসেনি, অর্ডার না আসলে ওই গিগটা রিমুভ করে দিয়ে এখন নতুন করে দেন, ওটার মধ্যে অনেক ভুল থাকতে পারে। এখন পরিপূর্ণ এসইও করে ব্যানারটা খুব সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনের হাত ধরে একটা ব্যানার প্রফেশনাল ভাবে সাজায় নিয়ে সেইটা দিয়ে দেন, আশা করি দ্রুত র্যাঙ্কিং হবে।
ভাইয়া আমার অন পেজ এসইও অফ পেজ এসইও লিংক দেওয়া আছে। আমি কি ইউটিউব এসইও আর ফেসবুক এসইও, ফেসবুক এসইও না ফেসবুক অ্যাড, এর কোনো গিগ আমার প্রোফাইলে দিতে পারবো? হ্যাঁ, আগের দুটো ডিলিট করে দেন, দিয়ে ইউটিউব এসইও এবং ফেসবুক অ্যাডস এর গিগ দিতে দিতে পারবেন। তানিয়া আক্তার আপু। ওমর ফারুক ভাইয়া, আমি চাচ্ছি ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মানের তৈরি করতে, কিন্তু ফরাদ স্যার তো ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে ইউটিউব চ্যানেল। হ্যাঁ, একদম সেম। ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটাই হুবহু সেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তাই ওইটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে প্রোফাইলটা কিভাবে সাজানো উচিত। আমি যেমনটা বললাম, সর্বপ্রথম আপনাকে গোলটা রাখতে হবে যে আজকে আমার প্রোফাইলটা যেহেতু বিজনেস পারপাস বা আমি ক্লায়েন্টকে মেসেজের পারপাসে রেডি করতে যাচ্ছি, এজন্য আপনাকে ব্র্যান্ডিং, লোগো করতে হবে। এরপর ব্যানারটা প্রফেশনাল ভাবে সাজাতে হবে। অ্যাবাউট সেকশনে বিজনেস ইনফরমেশন গুলো ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করতে হবে। কন্টিনিউ আপনাকে পোস্ট করতে হবে হ্যাশট্যাগের মাধ্যমে। তাহলে মোটামুটি একটু যে কেউ দেখলে একটু ভালো লাগবে। আশা করি ওমর ফারুক ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা, এরপর আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন, এবং ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। জসিম ভাইয়া, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা ভাইয়া? তো ভাইয়া মাঝে একটু অ্যাবসেন্ট ছিলাম, এখন আবার শুরু করতেছি। শুরু করেন। আর বিজনেস গ্রো হচ্ছে এটা তো শুনছেন নাকি? জি ভাই, দোয়া করেন ইনশাল্লাহ, আর পাশে থাকেন। অবশ্যই। বন্ধু বান্ধব সবাইকে অ্যাপটা রেফার করে দিয়েন যাতে সবাই ইনস্টল করে এবং অর্ডার করে। ঠিক আছে ভাই, চ্যাট বক্সে লিংক দিন। দোয়া করেন ইনশাল্লাহ। অবশ্যই ভাই। কি অনেক বড় স্বপ্ন দেখতেছি যে ফ্রিল্যান্সার থেকে হব বিজনেস। সারা জীবন কি ফ্রিল্যান্সিং এ করবো, পাশাপাশি এটা স্টাফ রেখে অন্য কিছু নিয়ে আগাবো। আসলে কোনোদিন ভাবিই নাই, কোনোদিন ভাবিনি যে আজকে আমি 7টা 8টা কম্পিউটারের সামনে আমি বসে থাকবো। কোনোদিন ভাবিনি। আমি কোনোদিন ভাবিনি যে আজকে একটা ভালো অবস্থানে থাকবো। সব আল্লাহ পাকের রহমত। কোনোদিন ভাবিনি যে আমি মাসে এত টাকা ইনকাম করতে পারবো। সব আল্লাহ পাকের রহমত। যদি আপনার গোলটা ঠিক থাকে, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যদি সেই অনুযায়ী আপনি পরিশ্রম করতেই থাকেন ইনশাল্লাহ দ্রুতই সাকসেসটা আসবে। এটা আমি মনে করি। তো সেই জায়গা থেকে আবারও একটা চ্যালেঞ্জ নিলাম। আমার লাইফে তো চ্যালেঞ্জ নিতে নিতেই আজকে এই পর্যন্তই আসছে। এবার নতুন আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যে দেখি ইনশাল্লাহ বিজনেসটা দাঁড় করাবো। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। হারুন রশিদ ভাইয়া, জি ভাইয়া। কি অবস্থা? হারুন রশিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আজকে ভাই ওইগুলো ঈদ আপলোড দিব। হ্যাঁ, তাহলে আজকে থেকে যাওয়া শুরু করেন ইনশাল্লাহ। জি আমি ভাই। দেখছি আগামী মাসে, আগামী মাস না, এই ফেব্রুয়ারি মাস পড়ছে না, এই মাসের মধ্যেই ঢাকা যাবো ইনশাল্লাহ। মানে ঢাকা অফিস করবেন নাকি? না না, অফিসের জন্য না, অফিস হচ্ছে আহ, মার্চ এপ্রিলের পর। আপাতত আচ্ছা। প্রোডাক্ট নিয়ে আসবো, যেমন বেবি টয়ের মধ্যে কিছু, আর ইলেকট্রনিক গ্যাজেটের কিছু, যেমন হচ্ছে কম্পিউটার কিবোর্ড, তারপর মাউস, তারপর হচ্ছে আপনার মানে কিছু কম্পিউটার আর ল্যাপটপ হচ্ছে ফার্স্ট, আর হচ্ছে আর এছাড়া হচ্ছে ফোনের কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আসবো। মাহমুদা আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজ কেমন চলছে? চলতেছে, ক্লাস শেষ? প্র্যাকটিস।
না, কাজের প্র্যাকটিস এনে করে, আমি কাজ নিয়ে ইয়া করি না তো। নাকি ক্লাস এখনো ওইটা তো আমি মেসেজ দিছিলাম অনেক আগে, 11 জানুয়ারি দিছিলাম। তো এতদিন পরে যায় অ্যান্সার দিছে, আবার কালকে ওই দিনকে দেখাইলাম না, পরে আবার অ্যান্সার ইয়া দিছি, দ্বিতীয় মেসেজ দিছি। এখন আর কোনো দেখেন না। তা, উম, ঠিক আছে, কন্টিনিউ কাজ করেন, মনোযোগী হন, যত দ্রুত ক্লায়েন্ট নামান। আপনারা ক্লায়েন্ট নামাইতে পারলে আমরা স্যাটিসফাই হই খুব দ্রুত। আর কারো কোনো ইয়ে করেন, এবং ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। সুলতানা আলী আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি এই তো অবস্থা ভাই, বলেন? আছি তো ভালো ভাই, কিন্তু এই যে সবাই মেসেজ শুধু দেখে, রিপ্লাই করে না, এই জন্য তো ভালো আপনার লাগে ক্লাস না। শেষ হয়েছে 4 বছর আগে। আপনার কাছে অনেকেই কাজ পাচ্ছে, মাসে ভালো টাকা আর্নিং করতেছে, আপনি এখনো পিছিয়ে পড়ে কেন বলেন তো? সেইটাই রে ভাই, আমি তো তো বুঝতে তো কিছুই তো করলাম, মানে কত কিছু করলাম, মানে চেষ্টা তো করতেছি, হয় না, এই জন্য গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ গুলো খুঁজে বের করেন। এই গ্যাপই তো খুঁজে পাই না কোন জায়গায় আছে। গ্যাপ খুঁজে পাই না রে ভাই, পাই না। কন্টিনিউ মেসেজ করেন, মেইল গুলো বাড়ান, বাড়ায়া মেসেজ করেন বেশি বেশি। টেমপ্লেট গুলো আরো আপডেট করেন, যে টেমপ্লেট গুলো পাঠাচ্ছেন, ফরাদ ভাই যে ধারণাগুলো দিয়েছে তৈরি করার, সেগুলো আরো একটু বাড়ায় দেন। মোটামুটি ফেসবুক লাইভে এখনো অনেকেই যুক্ত আছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকে অথবা কাজের বিষয়গুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিদিন আমাদের এই পেইড স্টুডেন্টদের লাইভ সাপোর্টটা, ফেসবুক লাইভ সাপোর্ট আমাদের ফেসবুকেও লাইভ হবে। তো যারা ফ্রি স্টুডেন্ট আছেন ফরাদ ভাইয়ের, অথবা স্কিল আপ ইনস্টিটিউটের যারা ফ্রি স্টুডেন্ট আছেন, তো অবশ্যই আপনারা ফেসবুক লাইভে যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলোর সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। সুলতানা আলী আপু, আপনার টোটাল প্রোডাক্ট কতগুলো? সুলতানা আলী আপু, হ্যাঁ, জি ভাইয়া। আপনার টোটাল প্রোডাক্ট কতগুলো? হুম, মনে হয় 20টা আছে নাকি ভাইয়া, মনে নাই, গণা নাই। তো 3টা আপলোড দিচ্ছেন আর আপলোড দিচ্ছেন না। ওই যে ভাইয়া, আমি যে করতে নিয়ে পড়ার হয় নাই তো, তারপরে আর কালকে পড়া হয় নাই, আজকে আবার করব। একটু দ্রুত আপলোড দিয়ে ফেলেন। জি ভাইয়া, ওই যে রাতে সেদিন পড়তে নিয়ে আর হয় নাই। ঠিক আছে। আচ্ছা, সুমি আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি চুপচাপ কেন? আপনার কাজের কি অবস্থা বলেন তো? অনেকদিন পরে ছুটি পাইছিলাম, তাই আমি বাড়ি গেছিলাম ভাই, গ্রামের বাড়ি, কালকে আসছি। কাজ তো একেবারে আপনার ল্যাপটপ রেখে যদি গেছিলাম। আজকে থেকে আবার নতুন করে স্টার্ট হইলো, কন্টিনিউ ভিডিও গুলো দেখা লাগলে দেখেন,
এবং মেসেজ করা শুরু করেন। আপনি কত নাম্বার মেসেজ হ্যাঁ ভাই, আমার হচ্ছে আমি ওই এফএও তে জব করতাম, তো তো ওই যে ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডি এর সাথে যুক্ত ছিল, যে কারণে আমাদের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। তো এখন ফ্রি আছি আর কি, এখন ঠিক পুরোপুরি আছে, কাজ করবো কন্টিনিউ ইনশাল্লাহ। কন্টিনিউ কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আশা করি দ্রুতই ক্লায়েন্ট পাবেন। শুধু চেষ্টাটা আপনাদের লাগবে। রহমত তো আল্লাহ পাকের সবার উপরেই আছে, তাই না? শুধু আমাদের চেষ্টাটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, যেহেতু আপনার কাছে ক্লায়েন্ট চাইছে পোর্টফোলিও, আপনি যেহেতু কিছু পোর্টফোলিও দিছেন, তো আর প্রয়োজন নাই। তারপরও আপনি হচ্ছে পোর্টফোলিও গুলো টেমপ্লেট আকারে সাজাবেন। আপনাদের ফরাদ ভাই তো এগুলো দেখাই দিছে যে কিভাবে দিতে হবে, কিভাবে সাজাতে হবে। এভাবে আপনাদের কাজের পোর্টফোলিও গুলো এভাবে দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে। ও ভাই, একবার দেখবেন ভাই কিভাবে আমি দিছি, হলো কিনা। হ্যাঁ ভাই, দেখবেন। জি দেন। শেয়ার করলাম ভাই। এই যে ভাই পোর্টফোলিও গুলো কই গেল? এই যে ভাই, এভাবেই দিছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে দিবেন। পারলে যদি সম্ভব হয় প্রতিটা স্ক্রিনশটের উপরে যেরকম আমরা এই যে তীর চিহ্ন দিয়ে মানে হ্যাঁ মার্ক, হ্যাঁ, এরকম এগুলো আমি লিখবেন। ফটো। কি কারণে? হ্যাঁ, যেমন এটা কি ফেসবুক সার্চ, কি গুগল সার্চ কনসোলের কেন করা হয়েছে, আপনি লিখবেন যে গুগল সার্চ কনসোল ইন্ডেক্স ইওর ওয়েবসাইট। এই যে উল্লেখ করে এখানে যদি মাঝখানে বড় করে লেখেন, তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর হবে, বুঝতে ক্লায়েন্ট পারছি। সহজেই বুঝতে পারবে। এখন ক্লায়েন্ট কি করবে, এটা জুম করবে, জুম করে করে দেখবে এটা কিসের, কেন করা হয়েছে, কি বোঝাচ্ছে, এগুলো অনেক ভাববে। বুঝছি ভাই, এই এখন কারণে বুঝছি। চেষ্টা করবেন ওই ইমেজের মধ্যে আরো বড় করে লেখার। অনেক আছে বুঝতে পারবো। ক্যাপকাট বা আহ, এগুলো দিয়ে ফটো এডিটিং যেগুলো দিয়ে করে, আপনি তো ওই ভাই তো, অলরেডি ডিজাইনার। ওই ভাই তো সেই দিন থেকে আর কোনো খবর নাই। আর এটা ভাই কি, এটা কি উপরেরটা লিখছিল ভাই? স্ক্যামার, হ্যাঁ, উপরেরটা স্ক্যামার, ওইটা আমার। হুম। তো নিচেরটার এটা কি, সম্ভাবনা আছে। কি কিভাবে বুঝবো ভাই এটা স্ক্যামার? এটা তো এটা বোঝার। এটা আপনার দক্ষতাই আপনাকে তৈরি করে দিবে যে কে স্ক্যামার। কন্টিনিউ মেসেজ পাইতে পাইতে নাম দেখলেই বুঝতে পারবেন যে কি। ও, বুঝছি ভাই। আচ্ছা ভাই। আর ভাই, এই যে ভাই আছেন আপনি? জি হ্যালো বলেন। ভাই, এই যে পিওনের অ্যাকাউন্টটা দেখবেন ভাই। হ্যাঁ দেন। কিছু কি শেয়ারে আছে? হ্যাঁ, দেখেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে অথবা কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ভাইয়া এই যে পেনিওর অ্যাকাউন্টটা কি খুলতেই হবে? এটা ফাইবার আর্নিং করার পর খুলবেন, আগে খোলার দরকার নেই। যখন ফাইবারে দেখবেন যে আর্নিং হচ্ছে, একটা অর্ডার পাইছেন, তখন গিয়ে অ্যাড করবেন। ও, আমি তো, আচ্ছা ঠিক আছে। বাৎসরিক $29 দিতে হয়। পাসওয়ার্ড জন্য দেখায়েন না। জি ভাই। এটা কি করতেছেন? ও সরি ভাই। আপনি লগ ইন করে তারপর স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তোরা কলসুম মুখে কথা কোনো কমপ্লিট বসে, তোমাকে একদিন একটা কথা কয়ে দেবে। আয় এদিকে আয়, ভাত খা। বাবার মোবাইল তো না, কলসুম মোবাইল টোবাইল না না তো। তা বাল নাড়িয়ে নাড়িয়ে একেবারে শোক শেষ করি ফেলাইতে দেবো আমরা। তোরা কইছে খালি পড়া পড়ে, বুঝলে কি আবার দাও। খালি
জি ভাই। জি এই যে ভাই। ভেরিফাই করছেন? জি ভাই, ভেরিফাই একটু দেখলে ভালোই তো ভাই, ভেরিফাই হচ্ছে কি ভাই কি না। ভাই চেক করুন। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ স্মার্ট কমপ্লিট ব্যাংক ভেরিফিকেশন। আচ্ছা ভেরিফিকেশন হয়েছে, এরপর লেনদেনের পর আরেকটা ভেরিফিকেশন চাবে, ওইটা হলেই কমপ্লিট। ফেস ভেরিফিকেশনের নিচে না না ভাই। ওটা এখন নেবে না। ইউনিটি বিলের জায়গায় তো আপনি ব্যাংক ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন, সমস্যা নেই। আর হ্যাঁ ব্যাংক। ভেরিফাই নাও চাইতে পারে, তবে একটা যদি চায় ওটা সহজেই করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওটা পেমেন্ট ঢুকলে মনে হয় হয়ে যাবে ওটা হ্যাঁ অটোমেটিক। ও বুঝছি ভাই। এটা ভাই কিভাবে ফাইবারে অ্যাড করবো ভাই? এটা ভাইয়ের ভিডিও দেওয়া আছে, ফরাদ ভাইয়ের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনি নিজে অ্যাড করতে পারবেন। ঠিক আছে পাশাপাশি ভাই, তাহলে আগে চেষ্টা আন করি তারপর ভাই। করতে আমাকে বললেন। আগে আন করি কিছু তারপর। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ওকে তাহলে, ঠিক আছে। সবাই ঠিক ভালো আছে ভাই। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। দেখা হচ্ছে ইনশাল্লাহ রাতের 7টায়। আসসালামু আলাইকুম। আচ্ছা।